আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমাদের কম বেশি সবারই একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং বিভিন্ন প্রয়োজনে আমরা লেনদেন করার জন্য ব্যাংকে যেয়ে থাকি। তো ব্যাংকে যাওয়া আসা এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ব্যাংকে টাকা জমা দেওয়া এবং টাকা তোলা, এটা যে কি বড় কষ্টকর, যে ব্যাংকে লেনদেন করে সেই জানে। তো আজকে মূলত আমার এই ভিডিওটা যারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকে তাদের জন্য। আপনার হাতে থাকা একটা মোবাইল ফোন দিয়েই আপনার যে কোনো স্থান থেকে যে কোনো সময় যে কোনো ব্যাংকে টাকা লেনদেন করতে পারবেন। তো চলুন দেখাই দিই কীভাবে আপনি যে কোনো সময় যে কোনো স্থান থেকে টাকা লেনদেন করবেন। অর্থাৎ আপনি অফ ডে, যেখানে ব্যাংক বন্ধ, সেদিনও আপনি টাকা লেনদেন করতে পারবেন। আপনাকে ব্যাংকে যেতে হবে না, জাস্ট ঘরে বসে হাতে থাকা একটি মোবাইল ফোন দিয়েই আপনি এটি করতে পারবেন। তো চলুন সরাসরি আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখন সর্বপ্রথম যেতে হবে আমাকে গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে যে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, তো আমি চলে আসলাম আমার প্লে স্টোরে। তো এখন আপনি যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের একটি অ্যাপস ডাউনলোড করবেন। তো যদি ব্র্যাক ব্যাংক থাকে তাহলে ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে আস্থা অ্যাপ ডাউনলোড করবেন, আর যদি ইসলামী ব্যাংক থাকে তাহলে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে সেলফিন অ্যাপস ডাউনলোড করবেন। অর্থাৎ অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে অন্যান্য অ্যাপস, অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের অ্যাপস ডাউনলোড করবেন। তো আমার যেহেতু ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তো আমি ব্র্যাক ব্যাংকের অ্যাপসটি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে এখানে সার্চ বক্সে লিখবেন আস্থা অ্যাপ। তো আস্থা অ্যাপস লেখার সাথে সাথে আপনাদের দেখেন উপরে একটি আস্থা অ্যাপসের আইকন চলে আসবে। তো এখানে দেখেন ওপেন লেখা আছে, আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে। তো আপনাদের যারা ইনস্টল করা নেই তাদেরকে ইনস্টল করে নেবেন, করে নেওয়ার পরে এভাবে একটা ওপেন করবেন। তো ওপেন করার পর দেখেন আমার অলরেডি সাইন আপ করা আছে, যার কারণে ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনাদের যাদের সাইন আপ নেই তারা নিচে দেখেন সাইন আপ অপশন আছে, এই অপশনে যেয়ে সাইন আপ করে নিতে পারবেন। তো সাইন আপ করার ক্ষেত্রে ইউজার নেম চাইবে, ইমেল অ্যাড্রেস চাইবে, পাসওয়ার্ড চাইবে। তো এগুলো করার পরে আপনাদের যে মূল যে এটিএম কার্ড আছে, তো এই কার্ডের সাথে আপনার এই অ্যাপসটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এটা আপনি হটলাইনে ফোন দিয়েও করে নিতে পারবেন অথবা ব্যাংকে যেও করে নিতে পারবেন। তো সেটিং করার পর আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি, আমি আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এখন আমি লগ ইন করবো। তো দেখুন এটা আমার হচ্ছে অ্যাপসের ইন্টারফেস। তো এখান থেকে আপনি কি করতে পারবেন এই অ্যাপসটা দিয়ে, এখান থেকে দেখুন নিচে দেখুন ফিচারগুলো দেওয়া আছে। আপনি এখান থেকে বিকাশ পে করতে পারবেন, অর্থাৎ ডাইরেক্ট বিকাশে টাকা পাঠাতে পারবেন কোনো প্রকার খরচ ছাড়া, এবং মোবাইল টপ আপ করতে পারবেন, অর্থাৎ ডাইরেক্ট ফ্লেক্স লোড করতে পারবেন এখান থেকে। এবং 3 নম্বরে দেখেন বিল পে, এখানে যে কোনো বিল এখান থেকে পে করতে পারবেন। তারপরে ক্রেডিট কার্ড পে করতে পারবেন। তারপরে ট্রান্সফার, অর্থাৎ এই ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনি এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আমি আগেই বলছিলাম যে আপনাদেরকে ব্যাংকে যাওয়া লাগবে না, আপনারা ঘরে বসেই একটা মোবাইল দিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারবেন। তো আমি ট্রান্সফারে যাই। তো ট্রান্সফারে যাওয়ার পর দেখুন এখানে লেখা আছে উইদিন বিবিএল, অর্থাৎ ব্র্যাক ব্যাংকের মধ্যে করবেন নাকি আদার্স ব্যাংকে করবেন। তো আপনি যদি ব্র্যাক ব্যাংকে করেন তাহলে ব্র্যাক ব্যাংকের এখানে টিক দিবেন, আর যদি আদার্স ব্যাংকে করেন তাহলে আদার্স ব্যাংকে টিক দিবেন। তো আমি ব্র্যাক ব্যাংক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। নেক্সটে ক্লিক করবেন, ওয়ান টাইমে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদেরকে এটা যে নাম্বারের থেকে আপনি টাকা পাঠাবেন, অর্থাৎ আপনার এখানে যে অ্যাকাউন্টটা অ্যাডজাস্ট করা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করবেন। আমার যেহেতু 2টা অ্যাকাউন্ট এখানে অ্যাডজাস্ট করা আছে, যার কারণে 2টা অ্যাকাউন্ট শো করতেছে। তো আমি যে কোনো একটা সিলেক্ট করলাম। তারপর এখানে পে টু অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে এখানে টাইপ করতে হবে। তারপরে অ্যামাউন্ট টাইপ করবেন, কত টাকা পাঠাতে চাচ্ছেন। তারপর একদম নিচে চলে আসবেন, নিচে এসে এই আই এগ্রিতে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার একটা পিন কোড যাবে, ওই পিন কোডটা বসায়ে ওকে করলে আপনার 1 সেকেন্ডের মধ্যে সেই অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। তো এর জন্য আপনাকে ব্যাংকে যেয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হলো না, আবার দেখা যাচ্ছে কষ্ট করে ব্যাংকে যাওয়া আসাও লাগলো না। অর্থাৎ আপনি মানে বাসায় থেকে বা যে কোনো স্থানের থেকে মাত্র 1 মিনিটের মধ্যেই আপনি যে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিতে পারবেন। অর্থাৎ ব্যাংক এখন আপনার পকেটে।
তো নো চিন্তা বন্ধুরা, তো এখন থেকে আর ব্যাংকে যাওয়ার ঝামেলা নেই। এই অ্যাপসটি ইনস্টল করে নিন, আপনারা যে কোনো জায়গা থেকেই মানি ট্রান্সফার করতে পারবেন, মোবাইল টপ আপ করতে পারবেন, বিকাশে টাকা ঢোকাইতে পারবেন এবং বিকাশ থেকে কিভাবে ব্যাংকে টাকা ঢোকাতে হয় মাত্র 10 টাকা চার্জে, সেই ভিডিওটাও আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছি। তো যারা দেখেননি তারা আমার চ্যানেলে ঢুকে ওই ভিডিওটি দেখে আসতে পারবেন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।